ইনি রিয়াজ, কখনো গাঁটছড়া, কখনো বউচুরি, আবার কখনো বা পরিণীতা, বিভিন্ন সময়ে বিভিন্ন চরিত্রে, আবার কখনো বা ভ্লগে ভীষণ ফেমাস। রিয়াজের গল্পটা কেমন ছিল জানেন? ইউটিউবার থেকে অভিনেতা, ভালোবাসেন চ্যালেঞ্জ নিতে। কিভাবে জয় করলেন বাংলার দর্শকদের মন, কেনই বা লক্ষ লক্ষ মানুষ রিয়াজকে ফলো করেন। এতদিন তো তার নানান ভিডিও দেখলেন, অভিনয়ও দেখলেন, কিন্তু স্ট্রাগলের গল্পটা শুনেছেন কি? কার সাথেই বা প্রেম করেন দেখুন। রিয়াজের কর্মজীবনটা বেশ রঙিন, ইউটিউবার থেকে ধারাবাহিকে অভিনয়। তবে হ্যাঁ, অভিনেতা কখনোই কোনো চ্যালেঞ্জকে ছোট করেই দেখেননি। রিয়াজের খুব কাছের বন্ধু সায়ক চক্রবর্তী, দুজনেই মিলে ইউটিউবে চ্যানেল শুরু করেছিলেন। তারপর হঠাৎ করেই গাঁট ছড়াতে অভিনয় দিয়ে নতুন জার্নি শুরু। দর্শক চিনতে শুরু করলো রিয়াজকে। চরিত্রের নাম ছিল কুনাল, বিপরীতে বনি। বনি আর কুনালের জুটি এখনো মানুষ মনে রেখেছেন। গাঁটছড়া শেষ হওয়ার পর অভিনেতা বসে থাকেননি, আবারও নিয়েছেন নতুন চ্যালেঞ্জ। আকাশ আটে শুরু হয় বউচুরি, সেখানেও অভিনয়ে কোনো অংশে কম যাননি। একটা সময় দর্শক চোখে হারিয়েছে অয়ন্যা এবং রিয়াজের জুটিকে। তারপর আবারও ফিরলেন পরিণীতাতেও। এখানেও পার্শ্ব চরিত্রে যথেষ্ট সাবলীল। অভিনেতার রয়েছে মিষ্টি একটি পরিবার, জয়েন্ট ফ্যামিলি। পরিবারের নানান খুঁটিনাটি ঘটনা, মজার মুহূর্ত তুলে ধরেন তার ভ্লগে। রিয়াজের বাড়িতে মাঝে মধ্যেই দেখা যায় ছোট পর্দার বহু তারকাকে, সেটা নিয়েও কিন্তু দর্শক কম গুঞ্জন করেন না। একটা সময় পরিণীতার শিরিন অর্থাৎ সুরভির সঙ্গে রিয়াজের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। অনেকেই বলতে থাকেন দুজনে নাকি চুটিয়ে প্রেম করছেন। রিয়াজের বাড়িতে ঘুরতে গিয়েছিলেন অভিনেত্রী, সেই সময়ের মিষ্টি মুহূর্ত উঠে আসে রিয়াজের ভ্লগে, আর তাতেই ছড়ায় প্রেম গুঞ্জন। তবে সেই নিয়ে রিয়াজ নিজেই মুখ খুলেছিলেন। এক সাক্ষাৎকারে স্পষ্ট করে বলে দিয়েছিলেন যে তিনি আর সুরভি খুব ভালো বন্ধু। শুধু সুরভি নয়, উদয়, অনামিকা সবাই খুব একসঙ্গে মজা করেন, একসঙ্গে সময় কাটান। কাজ করতে করতে গিয়েই সেই বন্ধুত্বটাই তৈরি হয়েছে। এই বন্ধুত্ব একেবারে খাঁটি। তবে প্রেমের গুঞ্জন একেবারেই সত্যি নয়। রিয়াজ বিশ্বাস করেন সুরভির সঙ্গে তার বন্ধুত্ব অনেক দিন থাকবে। শুধু অভিনেতা নন, রিয়াজ একজন কন্টেন্ট ক্রিয়েটর। এক সাক্ষাৎকারে বলেছিলেন, একটা সময় তিনি সত্যি ফলোয়ার্স নিয়ে চিন্তা করতেন। দিনরাত এক করে যখন কাজ করার পরেও সাফল্য পেতেন না, তখন খারাপ লাগতো। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বুঝেছেন যে ফলোয়ার্সের মোহ তাকে কাটাতেই হবে, নয়তো ভালো কাজ করার পরেও আক্ষেপটা থেকেই যায়, মানসিক চাপটা থাকবেই। সেটাকে দূরে সরিয়ে এগিয়ে যাওয়াটাই তো সবচেয়ে বড় সাফল্য। আচ্ছা, বলতে পারবেন পরিণীতা ধারাবাহিকের রিয়াজের চরিত্রের নাম কি? উত্তর জানা থাকলে ছটফট লিখে ফেলুন কমেন্ট বক্সে।